মুরগিগুলোকে ডাকতে যখনই হাঁসটা বাঁশি বাজায়, হাঁস তাদেরকে বাসায় নিয়ে যাওয়ার জন্য তাকে ফলো করতে বলে। খাওয়ানোর শেষে পথ চিনিয়ে তাদেরকে বাসায় ফিরিয়ে নিয়ে আসে। তারপর মুরগিগুলো তাদের গায়ের চামড়া খুলে ভালো করে কসলায় কসলায় গোসল করে। গোসল করার শেষে পাছা দুলিয়ে দুলিয়ে গা মুছতে থাকে। তারপর তাদের মালিক হাঁস এসে তাদেরকে নতুন জামা পরিয়ে দেয়। পরের দিন সকালে হাঁসের মুরগিগুলো অনেক ডিম পাড়ে। ডিমগুলো দেখে হাঁসটা অনেক খুশি হয়ে যায়। সেই ডিমগুলো সাজিয়ে হাঁসটি বেচতে নিয়ে যাচ্ছিল বাজারে। সেটা একটা শিয়াল দেখতে পেয়ে সে তার ব্যাগ থেকে একটা ড্রিল মেশিন বের করে মুরগিদের ঘর ফুটো করতে থাকে। সেটা মুরগিগুলো দেখতে পেয়ে अरे कौन भौंक रहा है ये बदतमीज। হাঁসটি তাদেরকে ডাকতে দেখে এদিক ওদিক দেখতে শুরু করে দেয়। হঠাৎই হাঁসটি পিছে তাকিয়ে দেখতেই হাঁসটি এটা কে করতেছে সেটা দেখার জন্য বাইরে আসে। তারপর আস্তে আস্তে শিয়ালটির ব্যাগের কাছে যায়। ব্যাগের ভিতর হাত দিয়ে উঠাতে একটা মুরগির পা দেখতেই পরের পার্ট দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে কমেন্ট বক্সে ইয়েস লিখে পাঠান। এই খরগোশটি সারাদিন ক্লান্ত হয়ে এখানে আরাম করে ঘুমাচ্ছিল, আর উপরে একটা খারাপ শিয়াল তাকে গুঁড়ো কিমড়িতে কামড়াচ্ছিল। সে তাকে ঘুমাতে দেখে একটা পাথর মেরে দেয়। সেটা নিচে পড়ে যাওয়ার শব্দ পেয়ে উকি মারে দেখতে গিয়েই এবার শিয়ালটি রেগে পাথরটিকে উঠিয়ে মারতে গেলেই খরগোশ সেটা শুনতে পেয়ে দৌড়ে এসে পাথরটাকে উঁচু করে দেখতেই শিয়ালটাকে দেখতে পেয়ে এবার শিয়ালটি খরগোশকে মেরেই ছাড়ে। সে একটা রিমোট কন্ট্রোল গাজরের রশি বেঁচিয়ে তারপর মেশিনটাকে সেট করে গাছের পিছনে লুকিয়ে পড়ে। খরগোশ গাজর দেখে খুশি হয়ে বগলে নিয়ে হাঁটতে শুরু করে, কিন্তু গাজরটি বগলের নিচ থেকে বেরিয়ে নিচে পড়ে যায়। তারপর সে ফিরে এসে গাজরটাকে রশি দিয়ে বাধা দেখে ছাড়ানোর জন্য টানাটানি শুরু করে। খরগোশের এই অবস্থা দেখে নিজেকে চালাক মনে করা শিয়ালটা দৌড়ে এসে খরগোশটাকে দেখাতে গাজরটা নিচে রেখে বাটনটা চাপ দিতেই এই বলদ শিয়ালটা আবারও খরগোশটাকে মারার জন্য একটা ফাঁদ তৈরি করে আর একটা সাইনবোর্ডে ফ্রি গাজর লিখে উপরে সেট করে দেয়। আমি তোর সিলমাইরা দেবো। এটা বলতে বলতে ভাবতে থাকে আর পিছন থেকে খরগোশটি দরজা খুলে সামনে দিয়ে চলে যায়। আর সেটা দেখে শিয়ালটি দৌড়ে এসে যখনই দরজা বন্ধ করে একদিন একটা খরগোশ বক্সারের সাথে চ্যালেঞ্জ করে। তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে বক্সার তার বডি দেখাতে শুরু করে। দেখছেন কাণ্ড, খরগোশ নাকি এর সঙ্গে ফাইট করবে, তো আস্ত একটা গন্ডার। খরগোশ তার বডি দেখে ভয় না পেয়ে সে তার বডি দেখাতে শুরু করে। খাইছে রে, খরগোশ নাকি এই বডি নিয়ে লড়াই করবে। আবার দেখেন ভাবও নিতেছে। আমারে চিনচ, আমি সানডে মানডে ক্লোজ করছি, 1-2 খালাস করছি। এই বলতেই বক্সার একটা ঘুষি মারে। 10 হাত দূরে গিয়ে পরে স্টেজের একটা পিলার ভেঙে ফেলে। তারপরও ভাব নিতে নিতে তাকে মারার জন্য আসতেই আমি জানি আমার গেটআপ দেখে এখন অনেক মেয়ে আমার উপর কেরাস খাবে। দ্বিতীয় রাউন্ডে বক্সার খরগোশের মায়ের খাওয়ার পরেও কথা বলা দেখে ভয়ে হাতে ইট বালি সিমেন্ট দিয়ে ঢালাই করে নিয়ে আসে। এই কথা শুনতেই খরগোশ তার ডায়লগ দিতে থাকে। তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছ? এইবার তো খরগোশটা পুরাই রেগে যায়। এসে তার সাথে ধস্তাধস্তি করতে করতে তাকে কাঁধে তুলে ঘোরাতে থাকে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ঘোরাতে ঘোরাতে বক্সারকে ছুড়ে মারে, কিন্তু তাতে বক্সারটার কিছু হয় না। তার কাছে মনে হচ্ছিল তার শরীরটাকে মাসাজ করে দিচ্ছিল, সেই জন্য সে টাস খেলতেছিল। সেটা খরগোশটি বুঝতে পেরে একটা পেরেক মারা কাঠ এনে তার পায়ে ফুটিয়ে দেয়। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সিংহটা ঘুমাচ্ছিল। ইঁদুরটা সিংহের গায়ের উপর খেলতে খেলতে সিংহটা তাকে ধরে ফেলে। প্লিজ ধরতে ইঁদুরটা কাটতে কাটতে সিংহের কাছে ক্ষমা চাইতে থাকে। ইঁদুরটার কান্না দেখে সিংহটার মায়া হতে সিংহটা ইঁদুরটাকে ছেড়ে দেয়। তারপর আস্তে আস্তে ইঁদুরটা গর্তের কাছে গিয়ে সিংহটাকে যেটা বলে ওঠে, এটা শুনে সিংহটার মাথায় পুরোই মাল উঠে যায়। তারপর বিষম রেগে সে যেটা করতে থাকে, এরপর তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য সে তাকে ধরতে একটা ফাঁদ পাতে, কিন্তু সেই ইঁদুরটা খাবারের লোভে সিংহের পাতা ফাঁদে আটকা পড়ে যায়। সিংহটা তাকে ধরতে আসলেই হঠাৎ বুদ্ধি করে বলে, তোমার এই মেশিনটা খারাপ, দেখো আমি খাবারটা চুরি করে নিয়েছি। সেটা শুনে সিংহটা চিন্তায় পড়ে যায়। তারপর সে মেশিনটাকে চেক করতেই স্প্রিংটাকে উঁচু করতেই এটা শুনে রেগে সিংহটা পুরাই পাগল হয়ে যায়। কি বলছে দেখেন। এই অমানবিকতা, অমানবিক। পরের পার্ট দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে কমেন্ট বক্সে ইয়েস লিখে পাঠান।